আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইপিএল স্থগিত হয়ে গেছে। বিসিসিআই লজ্জা পেয়েছে এবং ভারতের বাংলাদেশ সফর হবে কি এটাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল স্থগিত হয়ে গেছে, পিএসএল স্থগিত হয়ে গেছে। কারণ এই ইন্ডিয়া পাকিস্তান দুই দেশের তার ভেন্যুর পাশে হামলা করার ফলে সবাই উত্তেজনাকর থাকে, এই জন্য দুই দেশই ইন্ডিয়াও আইপিএল স্থগিত করেছে, পিএসএল স্থগিত করেছে। এখন ইন্ডিয়া গতকাল ধর্মশালায় একটা ম্যাচ চলাকালীন সময়ে আলো বন্ধ করে দেওয়ার পর বলে যে আজকে আর খেলা হবে না। সেক্ষেত্রে গতকাল রাওয়ালপিন্ডির একটা মাঠে পাশে ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই কারণে পাকিস্তানের পিএসএল খেলাও স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান একটা গতকালকে এই রাওয়ালপিন্ডিতে খেলা হামলা হওয়ার পর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে সেটা খেলা স্থানান্তরের জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে এবং তারা রাজি হয়ে যায়। পিএসএল এর যে বাকি কয়েকটা ম্যাচ আছে সেই ম্যাচগুলো আর সংযুক্ত আরব আমিরাতে দুবাই শারজাতে হবে। এক্ষেত্রে আইপিএল একটু পিছিয়ে গেছে। আইপিএল এর ক্রিকেট বোর্ড বিসিসিআই গতকাল স্থগিত হওয়ার পর আজকে সকালে আজকে সকালে তারা আলোচনা করে আরব আমিরাতের সাথে আইপিএল ম্যাচ খেলার জন্য। কিন্তু যেহেতু আরব আমিরাত ক্রিকেট বোর্ড পাকিস্তানের পিএসএল এর কথা বলে আগেই তাদের সম্মতি দিয়ে দিয়েছে, এই জন্য তারা বিসিসিআই কে না করে দেয়। এই জন্য বিসিসিআই একটা খুব লজ্জা পেয়েছে, কারণ তারা দুবাইয়ে আইপিএল এর খেলাগুলো আয়োজন করতে যে তারা এটা পারমিশন পেল না, মাঠ পাবে না। এটা বিসিসিআই এর জন্য একটা লজ্জাজনক ব্যাপার। সেই ক্ষেত্রে পাকিস্তান আগে থেকেই এই সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে কথাবার্তা বলে পিএসএল এর বাকি ম্যাচগুলো সেখানে আয়োজন করার ডিসিশন নিয়েছে। এবং এই ক্ষেত্রে বলা যাবে পিএসএল এক ধাপ আইপিএল এর থেকে এগিয়ে গেছে। এটা আইপিএল এর জন্য এবং বিসিসিআই এর জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা এবং লজ্জাজনক ঘটনা, কারণ তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রস্তাব করছে খেলার জন্য আইপিএল এর ম্যাচগুলো দুবাই হওয়ার জন্য, কিন্তু তারা সেক্ষেত্রে না করে দিয়েছে, কারণ তারা পিএসএল কে আগে কথা দিয়েছে যে তারা সেখানেই খেলবে। আপনিও আপনিও কি মনে করেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ।